হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই কিচেনে। আজকে নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি, কাতলা কালিয়া। এই রান্নাটা আমি প্রায় করি, আমার ছেলেরাও খুব ভালোই খায়। তো সবার কাছে সর্বপ্রথম অনুরোধ রাখবো ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখার, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং ভিডিওটা শেয়ার করো সবার সাথে। এটি তো সুন্দর একটা রেসিপি না, খুব ভালো লাগে। তো চলো শুরু করা যাক। আমি ছোট ছোট দুটো সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি ভালো করে কেটে নেব, পাতলা পাতলা করে। আর পেঁয়াজ কাটা হয়ে গেলে এখানে নিয়ে নেব একটি ছোট সাইজের টমেটোটাকেও আমি পাতলা করে কেটে নেব। আমার রান্না করে সবাইকে খাওয়াতে যেমন ভালো লাগে, এবং রান্নার পরে রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করতেও খুব ভালো লাগে। নিয়ে নিয়েছি রসুন, এক টুকরো আদা। এগুলো আদা, রসুন আর টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমি ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিচ্ছি। পেস্ট হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম নুন, হলুদ আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে রাখা কাতলা মাছ এক এক করে আমি ভেজে নেব। মাছটা আমি একটু কড়া করেই ভাজবো, এটা হালকা ভাজবো না, কারণ কড়া মাছ ভাজাটা খুব ভালো খায় আমার ছেলেরা। কড়াইতে দিয়ে দিলাম তেল, ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর অল্প গোটা জিরে। ফোড়ন ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন ব্রাউন হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করে দেব যে পেস্টটা করে রেখেছিলাম, আদা, রসুন আর টমেটোর পেস্ট, ওটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব। তারপরে যখন তেল ছেড়ে দেবে ওর সাথে অ্যাড করব হলুদ, সামান্য জিরে, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও এটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। মশলাটা এর সাথে আরও অ্যাড করব একটু স্বাদ মতো নুন। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার 1.5 কাপ মতো জল আমি এতে অ্যাড করব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঝোলটা যখন ফুটবে টকবক করে, তখন এতে এক এক করে আমি মাছগুলো ছেড়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও কিছুক্ষণ ফোটাবো। আর একটু স্বাদ বাড়ানোর জন্য এর সাথে অ্যাড করে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এটাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে, টেস্টও খুব ভালো আসে। এরপরে অ্যাড করব সামান্য শাহি গরম মশলা আর হাফ টিস্পুন ঘি। রেডি আমার কাতলা কালিয়া। এবার নামিয়ে নেব। গরম গরম দুপুরে ভাতের সাথে সার্ভ করব। তোমরাও এই রেসিপিটা ট্রাই করো আর সকলে কমেন্ট করো প্লিজ। কেমন লাগছে অবশ্যই জানাবে, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও করতে আগ্রহী করছে। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। শেয়ার, লাইক, কমেন্ট প্লিজ প্লিজ বন্ধুরা। সবাই ভালো থেকো।